চলুন রাধারানী সেজে নিয়েছেন, আর একটুখানি বাকি, তবু আমরা এগিয়ে যাব। আমার মায়েরা যারা সাজাতে এসেছেন অনেক ধন্যবাদ। এইটা সাজিয়ে নিয়ে আমি যতটা পারি তাড়াতাড়ি পালাটা এক জায়গায় দেখে আমি শেষের দিকে সকলকে তুলে একটু নাচাবো, কারণ আমি খুব বেশি খাটতে পারবো না। আর আপনারা জানেন, নতুন করে বলবার কিছু নেই, এই যে রাধারানী সেজে যাচ্ছেন মা, কতগুলো গোপী গিয়েছিল মা রাসমঞ্চে, আমার রাসমঞ্চে কতগুলো গোপী গিয়েছিল ভগবানের চরণে, বলুন তোমার 1600, রাধে রাধে। অথচ গোপীরা প্রশ্ন জাগবে 1600 কম গেল না কেন, 1600 বেশি গেল না কেন? গোপীরা যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন একসঙ্গে জন্মগ্রহণ করেছিল 60,000 জন গোপী। অমায়েরা গোপীরা একসঙ্গে জন্ম নিয়েছিল 60,000 জন, কিন্তু ভাগ্যে এলো মাত্র 1600 রাসমঞ্চে। বাকি এলো না কেন? এরা যদি বা এলো, এরা কি এমন পুণ্য করলো? আপনারা একটা গান শুনেছেন, গুরু দক্ষিণা ছবির গান, ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। একটা গাছে যখন শাখায় শাখায় হাজার ফুল ফোটে, সব ফুল কিন্তু মন্দিরে যায় না মা। কিছু ফুল গাছে শুকিয়ে যায়, কিছু ফুল মাটিতে ঝরে যায়, আর কিছু ফুল মালি নিয়ে এসে মন্দিরে চলে আসে। তো ঠিক সেই রকম সবাই রাত জাগতে পারে না, সবাই হরিনাম শুনতে পারে না, সকলের গোবিন্দ চরণে যাওয়া হয় না। এসেছিল একসঙ্গে পৃথিবীতে 60,000 জন, আর রাসমঞ্চের জায়গা হলো মাত্র 1600, মানে 1600 জনের জায়গা হলো। তাহলে কেন এদের কম জায়গা হলো সেটা আমরা দেখে নেবো। চলুন এগিয়ে যাবো। প্রথমে রাধারানী সেজে নিয়েছে একটা ভজন হোক, মাঝখানে একটু আমি তত্ত্ব কথায় যাবো। এখন যিনি যে কজন মা সাজিয়েছেন হিসাব মতো রাধারানীকে নিয়ে 3 পাক ঘোরার কথা আপনাদের, তা 3 পাক ঘুরবেন তো নাকি? হরি বল। अरे आओ मेरे सखियों की सुंदर सजा दो, ओ सुंदर सजा दे सखी, मेहंदी रचा दो, ओ मुझे सब सुंदर की दुल्हन बना दो। শ্রীমতী রাধারানী সঙ্গে এনারা 3 পাক ঘুরবে, আর আপনারা উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। এনারা রাধার সঙ্গ নিয়ে ঘুরে যে পুণ্যতা পাবে, আপনারা উলু দিয়ে দর্শন করে সেই পুণ্যতা পাবেন। আস্তে আস্তে করো করো, এই কবিতা আস্তে। আমি লোককে সঙ্গে নেবো তো। প্রত্যেক মায়েরা আবার বলবো, মা আমাদের মধ্যে অনেক অভাব থাকবে, আপনারা অভাব দেবেন, আপনারা আনন্দ দিয়ে আমাদেরকে পারিয়ে নেবেন। এবার থেকে আস্তে আস্তে হাত তুলুন, সবাই হাত তুলুন, দেখি হাত তুলবেন, প্রত্যেকে হাত তুলবেন, তালি উলু দেবেন, শরীরে এরকম দোল দেবেন, আমার শরীরে দোল দেবে। যারা যারা তালি উলু দেবে না, যে মায়েরা ঝিমোবে, প্রত্যেকে পাশের খেয়ালে রাখবে, যে যে ঝিমোবে হালকা করে চিমটি কাটবে। যদি পাপ পাপ বলে কিছু হয়, আজ আমি মাথায় নেবো। দেখি হাত তুলুন, দেখি হাত তুলুন, দেখি তুলেছেন, আই ওদিকে তুলেছি, দেখো তুলেছি, দেখো তুলেছি, দেখো তুলেছো তুলেছো, চরবার করে তালি দাও, ওর সঙ্গে উলুদারি পাঞ্চ করে দাও, উলুদারি এইবার যাবে। রাধে রাধে। की दुल्हन बना दो, ओ मुझे शाम सुंदर की दुल्हन बना दे, मुझे शाम सुंदर की दुल्हन बना दे। निताई गौर हरि हरि बोल।
ऐसा मेहंदी रचाओ कि मेहंदी नहीं छूटे, मेहंदी रचाओ कि मेहंदी नहीं छूटे, ऐसा चोड़ी पहनो कि चोड़ी नहीं टूटे, ऐसा चोड़ी पहनो कि चोड़ी नहीं टूटे। अटाल सुहाग से बिंदिया लगा दो, अटाल सुहाग मुझे बिंदिया लगा दो, बिंदिया যারা নাচছে ওরা কিন্তু আনন্দ খুঁজে টেনে বের করে নিচ্ছে, যারা বসে আছেন চুপ করে মন খারাপ করবেন না মা, বসে বসে ঘষে ঘষে সব নাচবে, কারণ আলাদা করে সময় দেবে না। দেখি যারা বসে আছেন জোরে বলুন তোমার রাধা রানী কি। ওরে বাবা, আচ্ছা এখানে কি শুধু মায়েদের ধ্বনি শুনবো, বাবাদের ধ্বনি শুনবো না? আমার মন বলে দাদা তুমি বলতে পারবে বাবাদের সংখ্যা বেশি না মায়েদের সংখ্যা বেশি এখানে? আমি একটু দেখে নি ভালো করে, ভালো করে দেখে নাও, তুমি দেখে নাও, দেখে নাও, দেখে নাও। দেখা যাচ্ছে দাদাদের সংখ্যা বেশি আছে। কি কি কি? দাদাদের সংখ্যা বেশি, বাবাদের সংখ্যা বেশি আছে। তোমার চোখে ঠিক আছে? হ্যাঁ ঠিক করে দেখে আমি দেখতে পাচ্ছি মাস তো 10 ভাগ বাবারা, 90 ভাগ মায়েরা। আর যদি ধনী দেয় 90 ভাগ মায়েরা জিতবে না 10 ভাগ বাবারা জিতবে? মা বাবারা জিতে যাবে। কি করে হয় 10 ভাগ? আরে 10 ভাগ হলে কি হবে, বাবারা হচ্ছে ভাগের বাচ্চা। যদি ধনী দেয় প্যান্ডেলে আগুন লেগে যাবে। যদি ধনী দেয় 10 ভাগ বাবারা প্যান্ডেলে আগুন লাগিয়ে দেবে। বাবারা যদি বাঘের বাচ্চা হয়, মায়েরা হচ্ছে বাঘিনী। একবার আওয়াজটা শোনো, প্রথমে বাবাদের আওয়াজ নেবো, বাবারা জোরে বলবেন, যে যেখানে আছেন জোরসে বলুন শ্যাম সুন্দর কি। বাবাদের বলেছি পটলের মা ধ্বনি দিচ্ছে কেন, কি হয়েছে? এই জন্য সংসারে অশান্তি হয় জানো, এই জন্য সংসারে গন্ডগোল হয়। আর একবার বাবাদের কাছ থেকে নেবো, যেখানে যত বাবারা দাদারা বন্ধুরা আছে জোরে বলে শ্যাম সুন্দর কি। দেখেছো আসলে মা বজ্রাঘাত যতটা না হয়েছে তার থেকে মেশিনে বেশি করে এরা বাড়িয়ে দিয়েছে। এইবার মায়েরা আপনারা এমন করে ধ্বনি দেবেন বাবারা হার মেনে যাবে। মায়েরা, সোনা মায়েরা, আপনারা প্রত্যেকে রাধা রানী কি। প্যান্ডেলের পিছনে আয়লা ঝড়ের সময় একটা আওয়াজ শুনেছো, হাওয়ার আওয়াজ শুনতে পাই কান না, কি বলো দিদি? আরে একবার জোরে জোরছে, অনেক অনেক মায়েরা এর মধ্যে ফাঁকি দিচ্ছে, বললো কেবলার মা দিচ্ছে, আমার আমার দিতে হবে, আমার কারণ দিতে হবে না, প্রত্যেকেই আমরা দেবো। ধনী দিলে ধনী হওয়া যায়, মা ধনী দিলে ধনী হওয়া যায়। মহাজন হচ্ছে আজকের যারা আমরা উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি করবো, হৃদয়ে আমাদের কৃষ্ণ ধন তত সঞ্চয় হবে, তাই আমরা ধনী হতে এসেছি এখানে। জোরসে আমার রাধা রানী কি। বেশ, এইবার হাত তুলুন, তুলুন, চরমার করে তালি যাবে, উলুধ্বনি পাঁচ হয়ে যাবে, পাঁচ পাঁচ জোরসে। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন গোলাপে কৃষ্ণ আছে, কোন গোলাপে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন গোলাপে কৃষ্ণ আছে, কোন গোলাপে। ও ললিতা ও বিশাখা আয়না দেখে জানা, কোন গোলাপে কৃষ্ণ আছে, কোন গোলাপে রাধা। ও ললিতা ও বিশাখা আয়না দেখে জানা, কোন গোলাপে কৃষ্ণ আছে, কোন গোলাপে। বৃন্দাবনে এই শিকির হাতে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন গোলাপে কৃষ্ণ আছে, কোন গোলাপে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন গোলাপে কৃষ্ণ আছে, কোন এই শিকির হাতে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন গোলাপে কৃষ্ণ আছে, কোন গোলাপে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন গোলাপে কৃষ্ণ আছে, কোন গোলাপে কৃষ্ণ আছে, কোন গোলাপে রাধা। 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 জয় জয় রাধা রানী কি।
আচ্ছা তোমরা যারা নাচছো তোমাদের স্বামীদের সব পারমিশন নিয়েছো? এই জন্য বলছি, গত কয়েকদিন আগে এক জায়গায় রাসলীলা ছিল, একটা মা নেচেছিল বলে তার স্বামী বসে বসে দেখেছে, কি ঘরে গিয়ে ধরেছে ভালো করে শক্ত করে চুলের মুঠি। ওই দেখো বলে আমার ননদ বাবা চুলের মুঠি আমি আর ধরি, ও কেউ তাই ধরে, কি সাহস দিবে। হরি বল হরে কৃষ্ণ। আমায়েরা আসলে এই জায়গায় নাচলে কোনো অপরাধ হয় না। আর আমার বাবারা যারা আছেন, আমার দিদি ভাইরা, আমার মায়েরা যারা নাচছেন, কেউ রাগ করবেন না। কারণ নাচি কেন মা, একটা প্রথমে দেখে নি নাচি আমরা কেন। এই জন্য নাচা হয়, নাচলে মন সরল হয়, হার্ট ভালো থাকে। দেখবেন যার মন সরল, ভগবান বললেন তার মনে আমি বাস করি। যার মনের ভিতরে গরল, তার কাছে কখনো আমি না বাস করি। ভজন সাধন করতে গেলে প্রথমে মনটাকে ভালো রাখতে হবে, হবে না? আসতে ভাই আমার, তোমরা যখন বৃন্দাবনে আসছিলে, ধরো বাড়ি থেকে বলে আসছো, ও মা খুশাশুড়ি হয়তো দেখেছো, ও খুশাশুড়ি যাবে না হরিনাম শুনতে। দেখা যাচ্ছে খুশাশুড়ি বিছানায় শুয়ে, তখন তুই যা বাবা, তুই যা। কেন? বুকে যন্ত্রণা, ঠিক যেরকম আমার হচ্ছে। বুকে বা মনে যদি যন্ত্রণা হয়, ভজন সাধন তার মনে কি করে কোনোদিন প্রবেশ করবে না। তাহলে মন ভালো থাকলে সব ভালো হবে। আজকের মন ভালো নিয়ে দাঁড়িয়েছেন আমার ভাইয়েরা বোনেরা। চলুন আর একটা ভজন হবে, তারপরে পাড়ার মধ্যে প্রবেশ করবো। জোরসে বলছে রাধা রানী কি আজকে সভা, ও ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহ নাচে গানে আমরা সবাই জেগে থাকবো। কেবলার মা এবলা উঠেছে, এই তো রে মা, বাহ বাহ বাহ। যে সমস্ত মায়েরা বোনেরা নাচবে, আশা করবো পরমায়ু তাদের 200 বছর হবে, ওদের শরীরে কোনোদিন রোগ যেন না আসে। আর যারা খোঁটার মতো বসে থাকবে, আমার তোমাদের যে রোগ হবে তা নয়, তবে একটু শরীরের স্পিড কমে যাবে, আর এই হচ্ছে ব্যাপার। বসে বসে তালি উড়ে দেবেন, যারা নাচছেন নেচে নিন, সবাইকে উঠতে হবে কোনো মানে নেই, শেষে সবাই উঠবো। তুলুন দেখি যারা বসে আছেন হাত তুলুন দেখি, চড়বার করে তালি হয়ে যাবে, উলুদারি পাচ্ছে আজকে সব। সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো, ওই কাঁদবে প্রহ নাচে গানে আমরা সবাই জেগে থাকবো। চোখের পাতা খুলে রাখো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো, জেগে থাকো, পিছুরা মেরে চাঁদের হাসি সবাই মিলে গান শোনাবো, উড়বে যখন উড়বে চাঁদের হাসি সবাই বুঝো মনে দেবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা মিলে রাখবো, কাটবে প্রহ নাচে গানে আমরা সবাই জেগে থাকবো।
অনেকে নাচছে অটোমেটিক হয়ে গেছে, থামে না, হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে। হরি হরি হরি। আচ্ছা এইবারে যারা দাঁড়িয়ে নাচছেন আর যারা বসে আছেন প্রথমে দেখে নেবো, যারা দাঁড়িয়ে আছে তাদের গতি বেশি না বসে আছে তাদের গতি বেশি? আমাদের যিনি রাধারানী সেজেছে মানিয়েছে না মানায়নি গো? এদিক থেকে বলবেন মানিয়েছে না মানায়নি? পেঁচি বলতে শরীর দুর্বল বুঝতে পারছো? আমি বলিনি, ওদিক থেকে বলেছে পেঁচি বা মাসিদের মতো, ওই তো সামনের মায়েরা বলেছে, আমি বলিনি, তুমি জিজ্ঞাসা করো। ও মা সত্যি কথা বলো তো, আমাকে কেমন লাগছে বলো না। আচ্ছা ধ্বনির মাধ্যমে জানা যাবে, যদি ধ্বনি জোরে হয় তাহলে বোঝা যাবে ভালো, আর যদি আস্তে হয় তাহলে বোঝা যাবে কালো। তাহলে আমি দেন, তুমি ধ্বনি দিয়ে নাও। আমার জোর করে ধ্বনি দেবে, খুব জোর, মানে আমার বাবারা না পারে। ঠিক আছে, খেয়াল থাকবে সবাই, সবাই রেডি? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বেশ, তাহলে যারা দাঁড়িয়ে নাচবেন নাচবে মা, শেষের দিকে বেশি ভালো হবে। এই ভজনটা করে আমার পাড়ার মধ্যে যাবো, জোরসে বসে রাধা রানী কি, চারবার গো তালি আর উলুধ্বনি। ফুল ছোট 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 ফুলটা মারো, যার মতো ফুল মারতে। রাধা জয় গুরু। ফুল ছুড়ুক, কিন্তু ওই মেশিনে ফুল ছুড়লে বাজানো যাবে না। এখন এখন লাস্টে যুগলে দাঁড়ালেই তখনই ফুল মারবেন। এখন ফুল ছুড়বেন না, এখন ফুল ছুড়বেন। ছুড়বেন না, মেশিনে ইলেকট্রিক, আর ইলেকট্রিকের মেশিন আছে তো। চলো চলো চলো, আবার বলি মা, এক কথায় হরিনাম যে সমস্ত অনেক বাবারা আছে নাচ পছন্দ করে না বা আওয়াজ পছন্দ করছে না, আমি সেই সমস্ত বাবাদের বলবো বাবা এই জায়গাটা একটু মায়েদের জন্য ছেড়ে দেবেন। আসল গান কিন্তু বিকেল বা সকালবেলা হয়ে গিয়েছে, ভালো গান যা শোনার শোনা হয়ে গেছে, এটা কিন্তু ঠিক গান নাই, হুল ধাপ্পা হবে। সুতরাং এই সময়টা আমার মায়েরা একটু নাচবে, ওদের একটু সময় দিতে হয় বাবা, এটা একটু সকলের জন্য চাইতে হয়। তো চলুন রাধা রানী কি, হাত তুল হাত তুল। রাত জাগা পাখি বলে শুনে শুনে রাত এখনো বাকি, ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে শুনে শুনে নিচু রাতে রে হাসি আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে তো কাছে গেলে আমরা সবাই। ও আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে তো কাছে গেলে আমরা সবাই রাত থাকবো, আমরা সবাই রাত থাকবো, আমরা সবাই রাত থাকবো, আমরা সবাই রাত জাগবো। হরি হরি আমরা সবাই রাত জাগবো, আমরা সবাই প্রেম সে বলো চলো শ্রী রাধা রানী কি, প্রেম সে বলো সে বৃন্দাবন ধাম কি, প্রেম সে বলো শ্যাম সুন্দর কি। আচ্ছা এবার একটু বসিয়ে দিই, তারপরে শেষের দিকে হবে। কাদের কাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে খুব তো নাকি? কষ্ট হচ্ছে না? একটুখানি দাঁড়াও বা এদিক ওদিক ঘোরো, পালাটা আবার নিয়ে যাই, আবার হয়। তাহলে কি হলো মা? প্রথমে আমরা দেখলাম কি গৌর চন্দ্রিকা, মহাপ্রভু ব্রজের ভাবে ভাবিত হয়ে সুরধ্বনি গঙ্গাকে যমুনা বলল, ভক্তরা চিনতে পারলো না, পরে চিনে ফেলল। তারপরে ভক্তরা পূরবের কথা স্মরণ করে একসাথে নাচলো খোল করতাল নিয়ে,
আর ফুলের মতো ফুটে তারা শোভা বর্ণন করলো। আমরা ওই গৌরচন্দিকা ছেড়ে এসেছি বৃন্দাবনে। সেই বৃন্দাবনে গিয়ে দেখছি কেন তারা নাচছে। আপনি আমি আমরাও নাচছি। নাচে কখন মানুষ? না যখন আনন্দ হয়। এক কথায় আনন্দ হলে নাচে। এদের কি আনন্দ হচ্ছে? না এরা গোবিন্দকে পাবো পাবো করে এদের প্রায় 4টে যুগ কেটে গিয়েছে। সত্য, ত্রেতা, দাপর, এই 3 যুগের মাথায় এসে তারা পরিশেষে ভগবানকে পেলেন। তাহলে যুগের পর যুগের পরে যখন তারা তাদের পছন্দের পাত্র বা প্রিয় মানুষ বা প্রিয় প্রাণের মানুষ বা পুরুষোত্তমের শ্রীচরণ পেয়েছেন, তখন তাদের আনন্দ হচ্ছে। আপনাদের কেন আনন্দ হচ্ছে? না আপনারাও সংসারের একঘেয়েমি জ্বালা দূর করে সেই পরম প্রিয় মানুষের কাছে ছুটে এসেছেন। এই হরিবাসের মধ্যে সেই পরম প্রিয় পুরুষ আছে ভগবান শ্রী গোবিন্দ। কারণ তিনি নারদকে বলেছেন, নাহং তিষ্ঠামি যোগিনাং হৃদয়েন চ মদ ভক্তর যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আজকে সেই ভগবান আমাদের এই বৃন্দাবনে আছে, হরিবাসরে আছে। তাই আমরাও তার চরণে চরণ দিয়ে তার চরণে আমাদের মন প্রাণ সব সমর্পণ করে আমরাও নাচতে এসেছি। তাহলে ভগবান মোহন মুরলী ধ্বনি করেছেন। সাদের বিমোহনকারী মোহন মুরলী পঞ্চম সুরে যখন ধ্বনি দিয়েছে, গোপীরা সব সাজতে সাজতে পাগল হয়ে ছুটে চলেছে। সেই গোপী আর অন্য কেউ নয়, সেই গোপী হলাম আপনারা, আমরা। আজকের আমরা মানুষ রূপে গোপী আমরা ছুটে এসেছি, ভগবান আমাদের ডেকেছে বলে। ও দিদিমা, আপনি নিজের ইচ্ছায় এসেছেন না কেউ ঠেলে ঠেলে পাঠিয়েছে? বৌমা ঠেলে পাঠিয়ে দিয়েছে না নিজের ইচ্ছায় এসেছে? অনেকে বলবেন নিজের ইচ্ছায়, কিন্তু শাস্ত্র বলছেন নিজের ইচ্ছায় পৃথিবীতে কিছু হয় না, যা কিছু হয় ভগবানের ইচ্ছা হয়। আজ আপনি আমি আমরা যারা বৃন্দাবনে এসেছি, এটা আমাদের ইচ্ছায় আসেনি মা, স্বয়ং ভগবান তিনি আমাদের টেনে টেনে ডেকে ডেকে নিয়ে এসেছে, তাই না? যদিও আমাদের কারোর নাম ধরেনি, কিন্তু ভগবানের ওই যে প্রেমের মধুর সুর, এমন সেই সুরের ধ্বনি শুনে আপনি আমি আমরা পাগল হয়ে এসেছি। বেশ, এইবার আমি আপনি আমরা এসেছি, আর ওই সখীগুলো কিভাবে আসছে আমরা দেখে নেব। 1600 গোপী প্রত্যেকে আলাদা আলাদা কর্ম করছিল। যে যা কর্ম করছিল সে সেই কর্ম ফেলে রেখে ছুট মেরে চলে যাচ্ছে। জীব শিক্ষা কি? না আপনি আমি আমরা সংসারে যে যা কর্ম করি না, আমাদের যেদিন ডাক দেবে সেদিন আমরা কর্ম ফেলে চলে যাব। রাসলীলা মানে জীবাত্মার পরমাত্মার মিলন। রাসলীলা মানে আপনি আমি মরে যাব, ওটা কি বলা হলো? রাস। তাহলে ওরা নাচতে নাচতে যাচ্ছে, আমরাও নাচতে নাচতে যাব। পৃথিবীতে দুঃখময় জীবন, কান্না আমাদের সঙ্গী। আর জীবন মানে যন্ত্রণা। প্রত্যেক মানুষের জীবনে যন্ত্রণা থাকবে, কিন্তু যত যন্ত্রণা পাবে তত তোমরা হাসি মুখে যন্ত্রণাকে মেনে নিয়ে গোবিন্দের চরণে পতিত হতে হবে। তাই এত যন্ত্রণা পেয়েও সংসার ছেড়ে গোবিন্দের কাছে এসেছি। আর অষ্টসখী বা 1600 সখী কিভাবে আসছে দেখেনি। কোন কোন সখী প্রত্যেকে আলাদা আলাদা কর্ম করছিল, যে যা কর্ম করছে সেই সেই কর্ম করতে করতে এগিয়ে আসছে। চলুন প্রথমে একটা সখী কি কর্ম করতে করতে এগিয়ে আসছে আমরা দেখবো। আপনারা উলুধ্বনি হরিধ্বনি জয় ধ্বনি দেবে। হরে গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনি। হ্যাঁ, আজকে যারা জোরে জোরে উলু দেবে, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো এই মায়েদের দাঁতে যেন কোনোদিন পোকা না ধরে। আর যারা উলু দেবে না, চুপ করে থাকবে, ওদের খুব তাড়াতাড়ি। আমি বলিনি কিন্তু ওরা বলেছে। চলুন গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে। উলুধ্বনি। কোন কোন গোপী ছিল গৃহ কর্মে যুক্ত গো, গোপী ছিল কোন কোন গোপী ছিল গৃহ কর্মে যুক্ত গো। মুরলীর ধ্বনি এবার জীবন হলো মুক্ত গো, মুরলীর ধ্বনি তাদের জীবন হলো। এই গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে, ও গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে। আমার এটা কি করতে করতে গেল?
আমায় এইটা কি করতে করতে গেল বলুন তো, এই গোপীটা কি করতে করতে গেল? মুড়ি ভাজ দেওয়া মুড়ি ভাজতে। কাট কাট হয়ে গেছে আমায় এটা মুড়ি ভাজতে গেছিল তো? রাধে অমায়ের এটা কি করতে করতে গেল? কোন গোপী ওই সকালবেলা ঝাঁট দিচ্ছিল বা রাত্রিবেলা গৃহকর্ম করছিল, গৃহ মার্জনা করছিল, আর যেই মুরলী ধ্বনি হয়েছে ওই কর্ম করতে করতে ওই অবস্থায় তারা চলে আসছে ভগবানের কাছে। এর মধ্যে জীব শিক্ষা কি না, যেদিন ভগবান ডাকবে সেদিন যে অবস্থায় থাকি না কেন চলে যেতে হবে। এবার কি করছে কোন গোপী, তারা গোয়াল ঘরে ছিল, আর গোয়াল ঘরে কি করে মানুষ, এটা কি বলে তোমার, কে বলে গাছে উঠছিল গোয়াল ঘরে থেকে, হ্যাঁ গোয়াল ঘরে দুধ দহন করছিল, সেই সময় ভগবানের বাঁশি বেজেছে। কোন গোপী ছিল গোয়াল ঘরে, কোন গোপী ছিল গোয়াল ঘরে, বাঁশি বাজ যাবে। কোন গোপী ছিল গোয়াল ঘরে, কোন গোপী ছিল হেন গলে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। গোপী ধায় ধায় গোপী ধায় গোপী বনে, গোপী ধায় ধায় উলুদনি। বাঁশি বেজেছে রাধা সেজেছে, ও বাঁশি বেজেছে রাধা সেজেছে, ও গোপী চলেছে ও গোপী নেচেছে, ও গোপী চলেছে বাঁশি বেজেছে রাধা সেজেছে, বাঁশি বেজেছে রাধা বাঁশি বেজেছে রাধা সেজেছে, বেজেছে রাধা সেজেছে, গোপী নেচেছে ও গোপী সেজেছে, গোপী নেচেছে গোপী। কোন গোপী ছিল দুগ্ধ দহনেতে গো, গোপী ছিল আবার হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি গো। গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী, আহা গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় ধায় গো গোপী ধায় গোপী বনে। তোমার মন খারাপ কেন? বাবুর সঙ্গে ঝগড়া করে এসেছো? ওই লোকটা ওরকম সবসময় ওরকম ফুটমুট করে, এই জন্য তো আমারও কষ্ট। হ্যাঁ সংসারের কথা কেউ মনে মনে করবে না মা। অনেক মায়েরা ঘরের কথা চিন্তা করছে, মনে মনে করছে এলুম বটে, ননদ বাবার মশারিটা যদি খেঁকে দিয়ে আসতাম ভালো হতো। একদম ননদ বাবার আজ মশারি কাটু মশাই কাটু। আজকে আমরা এসেছি ননদ বাবার কাছে, আমাদের সকলের বাবার কাছে, পরম পিতার কাছে। কার কাছে? ভগবান শ্রী গোবিন্দের কাছে, তাই তো? আমায় এই গোপীটা কি করতে করতে গেল? জাতিতে আহিনী প্রত্যেকের ঘরে গরু ছিল, দুগ্ধ দহন করতে করতে। আচ্ছা তাপসদা বলো তো কোন গরুর দুধ দুইতে গেল? না ইনি তো এত বড় মাইকওয়ালা, সবাই তো জানে। উনি লাস্টে বলবে যে এড়ে গরু দুধ দুইতে যাচ্ছে। আমার গাভী মায়ের দুগ্ধ দহন করতে করতে গেল, আর যেই ভগবানের বাঁশি বেজেছে অমনি দুগ্ধ ওই ঘটি বাটি ফেলে রেখে আর দুগ্ধ দহন ফেলে রেখে হাত তুলে নাচতে নাচতে যাচ্ছে। এবারে কি হয়েছে, কোন গোপী সন্তান নিয়ে কোলেছিল। রাত্রিবেলা কেউ সন্তানের দুগ্ধ দিচ্ছিল, দুগ্ধ দিতে দিতে যেই বাঁশি বেজেছে, সন্তান ফেলে রেখে কিভাবে যাচ্ছে বা কোলে রেখে কিভাবে যাচ্ছে আমরা দেখবো। এগুলো কেন দেখানো হচ্ছে? আস্তে ভাই শোনার চাঁদ, আস্তে আস্তে। এগুলো কেন দেখানো হচ্ছে? এগুলো দেখানো হচ্ছে মা টাইম পাস নয়, এইগুলোর শিক্ষা হচ্ছে এটাই, আপনি আমি আমরাই সেই গোপী। যে কাজ করি না কেন, যে সমাজে যে জায়গায় থাকি না কেন, যেদিন ডাক দেবে সেদিন চলে যেতে হবে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এইবার একটা গোপী সন্তান কোলে নিয়ে মায়ায় ছিল, সে কিভাবে যাচ্ছে আমরা দেখবো। উলুধ্বনি হরিধ্বনি হরিধ্বনি হরি বলি জয় শ্রী রাধে। কোন গোপী ছিল সন্তান নিয়ে কোলে গো, গোপী ছিল সন্তান, কোন গোপী ছিল সন্তান নিয়ে কোলে গো, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি গো। আরে হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি গো, কালে বৃন্দাবনে উলুধ্বনি।
বাঁশি বেজেছে রাধা সেজেছে, গোপী বেজেছে রাধা সেজেছে, ও বাঁশি বেজেছে রাধা সেজেছে, গোপী বেজেছে রাধা সেজেছে, গোপী চলেছে ও গোপী নেচেছে, গোপী চলেছে নেচে নেচে যায় গো, কোলের সন্তান ফেলে রেখে চেনেছে, তারা কোলের সন্তান ফেলে রেখে, তারা বাহু তুলে শুধু তুলে, তারা সংসার মায়া ত্যাগ করে, যারা ভাবের জ্বালা ফেলে রেখে, সন্তানের মায়া ফেলে রেখে, হরি 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 বলে আসতে নাচার কথা বললে খুব হরি বল, হরে কৃষ্ণ। এইটা কি করতে করতে গেল মা, সন্তান কোলে করে নিয়ে কোনো গোপী দুগ্ধ দান করতে করতে যেই দেখছে বাচ্চা বাচ্চা কোলে রয়েছে মা, এইবার মনে নেই যে বাচ্চা কোলে আছে, হঠাৎ মা বাচ্চাকে দুগ্ধ দিতে দিতে কোনো বাচ্চাকে আঙিনায় ফেলে রেখেছে, কোনোকে বারান্দায় ফেলে রেখেছে, আবার কাউকে রাস্তার উপরে ফেলে রেখে মার সন্তানের দিকে তাকাচ্ছে না, হাত তুলে 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 তারা নেচে নেচে চলে যাচ্ছে ভগবানের কাছে। জীব শিক্ষা কি, যেদিন ভগবান ডাকবে সেদিন বাচ্চা কেন বাচ্চার বাবার ফেলে রেখে চলে যেতে হবে, এটাই হচ্ছে রাসলীলা। আমরা হয়তো রসিকতা করছি বা আমরা হয়তো ককটেল করছি বা আমরা হয়তো হুড়ধাম্পা করছি, কিন্তু আসল জীব শিক্ষা হচ্ছে যেদিন ডাকবে সব ফেলে রেখে যেতে হবে। কিন্তু ওরা বাচ্চা ফেলে রেখে যাচ্ছে, পিছনে তাকাচ্ছে না। আমরা কি বলি, বাচ্চা কোলের বাচ্চা যে মা ফেলে রেখে যায় মৃত্যুর আগে পর্যন্ত বাচ্চার জন্য তাকায়, লোকের কাছে বলে আমার বাচ্চাকে দেখিস, কিন্তু এরা লোকের কাছে বলছে না, নিজেরাই বাচ্চাকে ফেলে রেখে চলে যাচ্ছে। অর্থাৎ যেদিন কৃষ্ণ প্রেম হবে আর কৃষ্ণ টান দেবে সেদিন নিজের বলে কিছু থাকবে না, সব ফেলে রেখে চলে যেতে হবে। এইবার আরেকটা গোপী কি করতে করতে যাচ্ছে দেখবো, হরিধরি হরিধরি দেবেন, গোপী ধায় গোপী ধায় ধায় গোপী ধায় ধায় গোপী বন পথে ধায়, গোপী ধায় গোপী ধায় ধায় গোপী ধায় গোপী ধায় গোপী ধায় ধায় গোপী ধায় ধায় গোপী বন পথে আস্তে, গোপী ধায় গোপী ধায় ধায় গোপী ধায় ধায় গোপী বন আস্তে। সবাই মিলে বাবা আচ্ছা, এটা কি করতে করতে গেল মা, পটলের দিদিমা বলবে, সামনে পটলের দিদিমা বসে আছো, ও দিদিমা আমার তুমি ভালো আছো, তুমি পটলের দিদিমা তো আমার, তাই এই গোপীটা কি করতে করতে গেল তোমার? হ্যাঁ, গোবর চামড়া দিদি, জাতিতে সবাই আইনি, প্রত্যেকের ঘরে গরু আছে, তা সেই গরুর গোবর অর্থাৎ মল, সেটাকে আমাদের কাছে গোবর মনে করে আমরা ঘুটে রূপে যখন দেওয়ালের গায়ে ছাপ দিয়ে দিই, গাছের গায়ে দিই। আচ্ছা, কোনো কোনো গোপীরা রাত্রিবেলা ওই গৃহের কর্ম করছিল, যেই মুরলীধ্বনি হয়েছে সেই কর্ম ফেলে রেখে চলে যাচ্ছে। সবাই তো আর কর্ম করছিল না, কোন কোন গোপী কি করেছিল, তারা স্বামীর সঙ্গে পালঙ্কে শুয়েছিল। আচ্ছা, স্বামী স্ত্রী বিছানায় যখন এক জায়গায় শুয়ে থাকে, শয়ন করে, তখন কি গল্প করে বলেন তোমার? বলে এইবার বাবা তুমি কেন সব মনে করিয়ে দিচ্ছ, দুই স্বামী স্ত্রী সবে গল্প করছে যে এই যে খোকার মা, এই যে তুমি আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবে না তো? স্ত্রী বললো, স্বামী আমি তোমার এই গায়ে হাত দিয়ে মাথা হাত দিয়ে দিব্যি দিব্যান্তর দিচ্ছি, আমি তোমায় ছেড়ে কখনো কোথাও যাবে না। আর স্বামী বলছেন, আমিও তোমার গায়ে হাত দিয়ে দিব্যি দিব্যান্তর খাচ্ছি, আমিও তোমায় ছাড়া অন্য কোনো রমণীর দিকে যাব না। এই বলে সবে যখন স্বামীটা ঘুমিয়ে পড়েছে, এমন সময় ওই স্ত্রীর ঘুম আসবে, সেই সময় ভগবানের বাঁশিটা বেজে উঠেছে। টুং টিং টাং 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 করে যেই বাঁশি বেজেছে, তখন কি করলে, তখন ওই গোপীরা তারা কি করেছেন, এই স্বামী ফেলে রেখে একটু আগে যে কথা দিচ্ছিল যে স্বামী তোমায় ছাড়া যাব না, সে স্বামীকে ফেলে রেখে আস্তে আস্তে করে চলে যাচ্ছে কোথায়, যেখানে ভগবান শ্রী গোপীদের বাঁশি বেজেছে। এখন সেই দিকে চলে যাচ্ছে। স্বামীরা প্রথমে ভেবেছিল 5-10 মিনিটের জন্য হয়তো
ও ফাঁকাই যাচ্ছে, তারপরে দেখলো 5-10 মিনিটের জন্য নয়, আধ ঘন্টা বা ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, স্বামীদের মনে সন্দেহ জেগেছে। তাহলে এতক্ষণ ছিল যায় কোথায়? স্বামীরা এগিয়ে দেখছেন তাদের স্ত্রীরা নাচতে 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 হাত তুলে পাগলের মতো এগিয়ে যাচ্ছে। ওই তো স্বামীরা দেখছে তাদের স্ত্রীরা চলে যাচ্ছে। খোকার মা! উলুধারি উলুধারি হরি বল। আচ্ছা, স্ত্রীরা যদি নাচতে নাচতে চলে যায়, স্বামীরা কারণ বুঝতে পারছে না, ছুটতে ছুটতে তাদের স্ত্রীদের সামনে গিয়ে দাঁড়ালেন। খোকার মা! খোকার মা! খোকার মা! এদিকে এসো। এত রাতে কোথায় যাচ্ছে? ওই দেখো কেন দেখো কি হয়েছে নাকি? এরকম করছে কেন? কি প্রেমে পড়লে এরকম করে না? বাড়ি চলো, বাড়ি চলো। বাড়ি যাবে কিনা শোনো, বাড়ি ছোট্ট বাচ্চা কাঁদছে, তুমি বাড়ি চলো। কোন দিকে যাচ্ছ? হ্যাঁ, কোন দিকে যাচ্ছ? যত তুমি আমার পায়ে ধরো, যত তুমি আমার কাছে অনুরোধ করো, আমি বলছি বাচ্চা প্রেমে পড়লেন ফিট হয়ে যায় নাকি? আমি জানি তুমি নন্দের বেটা কেষ্টার কাছে যাচ্ছ, তাই তো? যে নষ্ট করেছে এই দেশটা। আমি ভালো ভালো বলছি, খোকার মা বাড়ি চলো। ভালো। আচ্ছা মা, তোমরা বলো, ও যদি বাড়ি না যায়, কোন স্বামী কি চায় তার স্ত্রী চলে যাক? আচ্ছা, ও যদি বাড়ি না যায়, ওর মারধর করবো না, ভালোবেসে বুঝিয়ে দেখবো? বুঝিয়ে দেখো। তোমরা বলো, মারবো না বুঝিয়ে দেখবো? নারী অবলা, ওদের ভালোবাসবে দুবেলা, তাই না? লক্ষ্মী যদি রেগে যায়, সংসার হবে না। শোনা, তুমি বাড়ি চলো, তুমি বাড়ি চলো আমার। তো তুমি বাড়ি চলো, তোমার হাতে ধরে তুমি বাড়ি এসো। আমার ভালোবেসে দেখছি এ যাচ্ছে না। স্বামীরা তারপরে কি করছেন? বললো, ভালো যখন বেশি হচ্ছে না, এইবার চুলের মুঠি ধরে মারতে মারতে নিয়ে যাব। চুলের মুঠি ধরে টানতে টানতে ওই মেয়েটা আমার বউটার যুক্তি দিয়ে দিয়ে বের করে দিয়েছে বাড়ি থেকে। হ্যাঁ, পরের বাড়ির বউ বের করে দিয়েছে। স্বামীরা বউদের টানতে টানতে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। এই আমি দরজা বন্ধ করে দিলাম। যেই না দরজা বন্ধ করে দিয়েছে, চিৎকার করছে স্ত্রীরা, দরজা খোলো। প্যান্ডেল ভাঙবে বলে লেগেছে। আর যেই না ঘরের ভিতরে কাঁদছে গো মা, ভগবান সহ্য করে, দুটো জিনিস সহ্য করে না। সেটা কি কি বলুন তো মা? চোখের জল আর কি মা? ভক্তের হাতে মোবাইল। ভগবান দুটো জিনিস সহ্য করে না, সেটা কি গো মা? বলো না। অহংকার আর হাতে মোবাইল। না না না, অহংকার আর চোখের জল। যেই ওই গোপীরা চোখের জলে কাঁদছেন ঘরের ভিতরে, ভগবান জানলা দিয়ে দেখা দিয়েছে, গোপী
হ্যাঁ বাবা রে। ও গোপী, কাঁদছো কেন? তোমরা রাসমঞ্চে যাবে না? তাহলে এখানে কেন? তোমাদের স্বামীরা মেরে বন্ধ করে রেখেছে। ওই স্বামী হলুদ গেঞ্জি পরে আছে। ও তো বিশ্বনাথ, খুব বদমাস। নাম বিশ্বনাথ, কিন্তু কাজে ভালো নয়। কোথায় মেরেছে? ও ভগবান, এইরকম মেরেছে। শোনো, ও কামাচারী পাপাচারী স্বামী। যতই তোমাদের মারুক না কেন, তোমরা ওই ঘরের ভিতরে বাইরে থেকে দরজা বন্ধ, বাইরে থেকে যত দরজা বন্ধ, বাইরে থেকে যত দরজা বন্ধ করে দিই, আমি বলছি তোমরা মনের দরজা খুলে স্মরণ করবে। তোমাদের দেহ পড়ে থাকবে ঘরের ভিতরে, আর আত্মা চলে যাবে রাসমঞ্চে। তাই অনেক অনেক গোপীর দেহ যায়নি, আত্মা গিয়েছিল। আপনার আমার দেহ যাবে না, দেহ সব এখানে পড়ে থাকবে, এখানে ছাই হবে। তাই তোমার দেহ কাছাকাছি নয়নেশ্বর নয়, গোড়েহার নয়, আপনাদের কাছাকাছি শ্মশানে যাবে, কিন্তু আত্মা চলে যাবে রাসমঞ্চে। কেমন করে যাচ্ছে রাসমঞ্চে? ওই আত্মা নাচতে নাচতে যাচ্ছে, কোনে বাছারে বাঁশিরে। আস্তে আস্তে উলুদরি। ওরে কে বানাইলো বাঁশিরে, কালার বাঁশি, কালার বাঁশি, কালার বাঁশি রহিতে না দেয় ঘরে রে। কোনে বাছারে রে বাঁশি রে, কোনে বাছারে রে বানাইলো কালার বাঁশি, উলুদাও মাসি, কালার বাঁশি রহিতে না দেয় ঘরে রে, রহিতে না দেয় ঘরে রে। ওই না আবাসী এমন গু সাদা মনে ধরলো খুন রে। হে আমি আর না যাবো ঘাটের, আমি আর না যাবো মাঠে রে। যারা প্রেম করে আসতে, যারা প্রেম করেছে তারা জানে প্রেমের কি জ্বালা। আমার তোমরা সবাই প্রেম করেছে তোমার না? অনেক দিদিমা মনে মনে করছে আমার আমার বয়সকালে প্রেম কিসের। সবাই আপনারা প্রেম করে এসেছেন। এক কথায় যারা যারা হরিবাসরে এসেছেন সবাই প্রেম করে এসেছেন। তোমার আমার কাকে ভালোবেসে এসেছেন দেখি আপনারা? গোবিন্দকে। দেখি যারা যারা প্রেম করেছেন সবাই হাত তুলুন। দেখি যারা যারা প্রেম করেছেন হাত তুলবে। যারা তুলুন। তুমি প্রেম করো না? আরে ননুর বাবা কেন, গোবিন্দের সাথে প্রেম করে এসেছে। আস্তে এগিয়ে যাবো। বিশ্বনাথ ভিতরে চলে এসো, ভিতরে চলে এসো। চলো এগিয়ে যাবো। গোপীরা তো যাচ্ছে। চলুন একটা আরেকটা ভজন হবে, আমরাও যাব। আর আপনারা জানেন আপনাদের জন্য প্রত্যেকের আছে লক্ষ্মীর ভান্ডার, আমাদের জন্য এসেছে দুয়ারে সরকার মা। আমাদের দুয়ারে টাকা এসেছে, এটা নিয়ে নিই তারপর বলি আমার। বেশ, জয় নিতাই, জয় রাধেশ্যাম। রাতও শেষ হয়েছে, বেশি বাড়াবার দরকার নেই। সদ্য কৃষ্ণনুরাগী গৌর ভক্তবৃন্দ, মানসদার শরীর খারাপ সত্ত্বেও আপনাদের সামনে যে রাসলীলা পরিবেশন করছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। যে আমার রিকোয়েস্টের কোনো প্রয়োজন নেই, খুবই ভালো, খুবই ভালো। এবং আগামী বছর আমার ওখানে উনি রাস করবে। তাই গৌর প্রেমানন্দে, সবাই মিলে একবার বলো, তাই গৌর প্রেমানন্দে হরি বল। ইনি 23 নম্বর লাট থেকে এসেছে, এই পাড়ার জামাই। খুব বড় হরিসভা ওখানে হয়, সেই হরিবাসনের মূল কমিটি উনি। তো যাই হোক, প্রচলিত মুদ্রা দিলেন, ওনাকেও ধন্যবাদ জানাই। আপনাদের সকলে ধন্যবাদ জানাই। প্রেমসে বলুন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। চলুন একটা ভজন হয়ে যাক, সবাই মিলে নেচে নি, এগিয়ে যাবো। আরে বন্ধু কানাচা ও কি মায়া লাগাইছো, প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। আজকের কথা, আপনি আমি যারা এসেছি সবাই কিন্তু পাগল হয়ে এসেছি। কারোর খেয়ে কাজ নেই, মশার জ্বালায় মশারির ভিতর না থেকে হরিবাসরে এসে চটের উপর বসে আর মশার কামার করো।
একমাত্র তারাই মশার কামড় খায়, তারাই জ্বালায় ছটফট করে যাদের প্রেমে ধরেছে। আপনাদের সকলের প্রেমে ধরেছেন আর আপনারা প্রেমে পড়েছেন। আপনারা স্বামী ছেড়ে আর একজনের সাথে প্রেম করেছেন আজকের। কার সাথে? জগৎ স্বামী। এটাই হচ্ছে আসল প্রেম। ননর বাবার সঙ্গে যেটা হয় ওটা প্রেম নয় মা, ওটা হয় কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। যেখানে প্রেম থাকে সেখানে পবিত্রতা থাকে, যেখানে কাম থাকে সেখানে পবিত্রতা থাকে না। সেই জন্য আপনারা আজ ভগবানের কাছে এসেছেন, মন আপনাদের পবিত্র আর পবিত্রময় গোবিন্দ রয়েছেন। জোরসে তালি উড়ে দেবেন প্রেম সে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তালি আর উড়ে দেন, হাত তুলে দেখে হাত তুলো, চারবার করে তালি দিন। কি মায়া লাগাইছো, কি মায়া লাগাইছো, পিরিতি 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 শিখায় পাগল বানাইছো, পিরিতি শিখায় পিরিতি শিখায় আমায় পাগল বানাইছো। গুরুদারি 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 পরাণের বান্ধ সই আর নয়নের বানে, তোমায় ছাড়া থাকতে চাই না প্রাণটাই আমার ঘরে। পরাণের বান্ধ সই আর নয়নের বানে, তোমায় ছাড়া থাকতে চাই না প্রাণটাই আমার ঘরে, প্রাণটাই আমার ঘরে। এই বুকের ভিতরে প্রেমের আগুন জ্বালাইছো, বুকের ভিতরে প্রেমের আগুন জ্বালাইছো, এই আমার বুকের ভিতরে প্রেমের আগুন জ্বালাইছো, বুকের ভিতরে প্রেমের আগুন জ্বালাইছো। ভগবান বুকের ভিতরে আমাদের সকলের প্রেমের আগুন জ্বালিয়েছে। আমায়রা বুকের কোন পাশে ভগবান আগুন জ্বালিয়েছে বলো তোমার? বুকের ডান পাশে না বাম পাশে? বাম পাশে চেপে ধরে দেখবেন এর ভিতরে ধক ধক করছে না আমার, ওইটা ভগবান আগুনটা জ্বালিয়েছে। যেদিন ওই আগুনটা নিভে যাবে সেদিন পটলের মার কোনো দাম নেই, কি মা, তাই তো? তাহলে ভগবান বুকের বাম পাশে খেলা করছে। কিভাবে খেলা করছেন? ইটস 100% লাভ 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 লাভ, সে 100% লাভ 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 লাভ, সে 100% লাভ 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 লাভ। বুকের ভিতরে প্রেমের আগুন জ্বালাইছো, বুকের ভিতরে প্রেমের আগুন জ্বালাইছো, এই বুকের ভিতরে প্রেমের আগুন জ্বালাইছো, বুকের ভিতরে প্রেমের আগুন জ্বালাইছো। পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় বলবনি। ও দুকানা চাঁদ কি মায়া লাগাইছো, দুকানা চাঁদ কি মায়া লাগাইছো, দুকানা চাঁদ কি মায়া লাগাইছো, দুকানা চাঁদ কি মায়া লাগাইছো। পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া নিতাই গৌর হরি হরি, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। জয় জয় রাধা রানী কি। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবে বা বসবে, আবারও গান হবে কিন্তু পালা নিয়ে যাবো। তাহলে অনেক অনেক গোপী কি করে গেল, কারোর দেহ গেল না, আত্মা গেল। কেউ ঝাঁট দিতে দিতে গেল, কেউ কর্ম করতে করতে গেল। জীব শিক্ষা হচ্ছে আপনার আমার এই দেহ যাবে না, আত্মা যাবে। তাহলে আত্মা যখন ওখানে যাবে, আত্মাকে ভালো করে শুদ্ধিকরণ করতে হবে। সেই আত্মা যাতে ভালোভাবে যেতে পারে তার জন্য কিন্তু আজ আমরা বৃন্দাবন এসেছি। এইবার অনেক অনেক গোপী যাচ্ছে, তাদের কাপড় চোপড় খুলে যাচ্ছে মা। কেউ একটা হাতে কঙ্কন করেছে, কেউ একটা কানে কুণ্ডল করেছে, কেউ নাকের নিয়ে কানে দিয়েছে, কেউ কানের নিয়ে নাকে দিয়েছে, সব আলাদা আলাদা করে দিয়েছেন। পদকর্তা কলম দিলেন, সে দিলে ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, বেগ ধাবতি যুবতী বৃন্দ রে,
এই শীতল চন্দ্র নিবিক বন্ধ শীতল চন্দ্র শীতল চন্দ্র নিবিক বন্ধ শীতল চন্দ্র বেগে ধাবত যুবতী বৃন্দ রে বেগে ধাবত যুবতী বৃন্দ বাহির চিত কঙ্কন एको বাহির চিত কঙ্কন एको কারো রে কে কুণ্ডল দলনি রে তারে রে কে কুণ্ডল দলনি রে কে কুণ্ডল দলনি রে নিচে নিচে যায় গো তারা নিচে নিচে যায় গো রাধা সেজেছে ও বাঁশি বেজেছে গোপী নেচেছে ও গোপী চলেছে সেজেছে রাধা বেজেছে গোপী সেজেছে ও গোপী চলেছে নেচে নেচে যায় গো ওই ভগবান গছে শ্রী গোবিন্দের শ্রীচরণে নিকুঞ্জ কাননেতে গৃহকর্ম ফেলে রেখে উলু দিয়ে জয় দিয়ে হরি 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 বলে বাহ 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 বাহ। তাহলে জীব শিক্ষা কি? যেদিন আমরা চলে যাব সেদিন যেন নেচে নেচে যেতে পারি। মরণকালে দেখবেন মা, অনেক মা মরে যাচ্ছে, অনেক বাবা মারা যাচ্ছে, অনেকের গালে জল দেবেন, দেখবেন গালে জল দেওয়ার সময় তিনি কি করছেন? তিনি ঘরের কথা চিন্তা করছেন, আমার ছোট্টা কই, আমার মেয়ে কোথায়, ভাইদের দেখিস, টাকাটা ভাগ করে নিস। এটা কিভাবে যাওয়া? মরে যাচ্ছে কিন্তু চিন্তা করে করে যাচ্ছে, বললে এটা কেঁদে কেঁদে যাওয়া। আর অনেক মানুষ মারা যাচ্ছে, গালে জল দেওয়া হচ্ছে, তখন সে ডাক সাড়া দিচ্ছে না, শুধু তার মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বললেন যারা মৃত্যুকালে হরিনাম করে যায় তাদের বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়। স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের বিষ্ণু দূত সোনার রথ নিয়ে তাদের নিয়ে চলে যায়। তাহলে গোপীরা চলে গেল, 1600 গোপী। এইবারে ভগবান শ্রী গোবিন্দ তিনি বলছেন ওরা আসছে বটে, আমি আর একবার দেখবো কি মন নিয়ে আসছে। চলো রাধা একটুখানি বসো। প্রথমে দেখে নিই 1600 কি করে গেল মা। এই গোপীদের জন্ম হয়েছিল মা যখন হর পার্বতীর বিয়ে হয়েছিল। বোনেরা তোমরা যারা দাঁড়িয়ে আছো, বোনেরা পাগল হয়ে দেখে দাও ওরম করে কেউ, ভাল লাগে না। আমি কি বলছি? হরি বল হরে কৃষ্ণ, হরি বল হরে কৃষ্ণ। সত্যি পাগল মা, বোঝা যাচ্ছে তোমরা পাগল হয়েছো, কৃষ্ণ প্রেমে পাগল হয়েছো। আচ্ছা, হর পার্বতী যখন বিয়ে হয়েছিল, হর পার্বতী মানে কে কে বোনেরা বলো এদিক থেকে? প্রসেনজিৎ আর দেবশ্রী কি করে হবে? শিব আর দুর্গা। হর পার্বতী যখন বিয়ে হয়েছিল মা, ওই বিয়েতে পুরোহিত ছিল কে? ব্রহ্মা। এখন পার্বতী যখন বরের সামনে আসছে, ও মায়েরা যখন বিয়ে হয়, মেয়েরা প্রথমে যখন বরের সামনে আসে কিভাবে আসে মা? পিড়েতে বসে থাকে, আর চোখে কি থাকে মা? তাল পাতা। কে বলছে? এরা সত্যি মাতাল হয়ে গেছে, সব উল্টো পাল্টা বলা শুরু করে দিয়ে চোখে পানের পাতা দিয়ে আসছেন। যেই ভোলানাথের সামনে দাঁড় করানো হলো, শুভ দৃষ্টির আগে মা দুর্গার এত সুন্দর রূপ দেখে ব্রহ্মাজি তিনি বিমোহিত হয়ে গেলেন। আর যেই না বিমোহিত হয়ে গিয়েছে, ওই সময় কামদেবতা 5টা বান মেরেছিল ব্রহ্মাজিকে। ব্রহ্মাজির শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল, যে শক্তি থেকে 60,000 বাল্য খিল্য মুনি সৃজন হয়েছিল। বাল্য কেন, খিল্য কেন? তাদের ছোট্ট ছোট্ট আয়তন। সেই ছোট্ট ছোট্ট আয়তন নিয়ে তারা যখন ব্রহ্মাজির কাছে কাঁদছে, আমরা কোথায় থাকবো, কিভাবে আমাদের চলবে, তখন ব্রহ্মাজি বললেন এক কাজ করো, তোমরা মেরু প্রদেশের ওইখানে একটা বট গাছ আছে, বট গাছের ডালে শাখায় পত্রিতে তোমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম বলবে। মুক্তিদাতা হচ্ছে তিনি, আমি সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছি, মুক্তি দেবেন ভগবান। তাই ওই 60,000 জন ওই বট গাছের ডালেতে তারা ঝুলে ঝুলে কৃষ্ণ রামের গান গাইছে। এইবারে সত্যযুগ চলে গেল, এর ত্রেতাযুগ। ত্রেতাযুগ এদিকে একদিন গরুড়ের খুব খিদে পেয়েছে। তিনি কি করেছেন? খিদের জ্বালায় তিনি বিশাল বড় একটা অজগর সাপ তুলে নিলেন পায়েতে, আর উঠতে উঠতে বললেন কোনো একটা জায়গায়, নির্জন জায়গায় গিয়ে খেতে হবে। এই বলে তিনি কি করলেন? ওই বট গাছের একটা ডালে বসে পড়েছেন। যেই না বট গাছের ডালে বসে পড়েছেন, ডালটা ভেঙে পড়ে যাচ্ছে। গরুর খেয়াল করলেন এই গাছে ক্ষুদ্র ক্ষুদ্র মুনি ঋষিরা আছে, আমার দেহের ভারে যদি ডালটা পড়ে যায়, মুনির সাপ মনস্তাপ, ওরা অভিশাপ দেবে। তাই যে ডালটা ভেঙে পড়ে যাচ্ছিল, ওই ডালটা ঠোঁটে করে ধরে নিলেন। সারা গাছটাতে ছিল 60,000 বাল্য খিল্য মুনি, আর যে ডাল পড়ে যাচ্ছে ওই ডালে ছিল 1600 বাল্য খিল্য মুনি। ওই 1600 ওখান থেকে আলাদা হয়ে চলে গেল। গরুর তাদের নিয়ে চলে এলেন চিত্রকূট পর্বতের পাদদেশে।
চিত্রকূট পর্বতের পাদদেশে যেই নিয়ে এসেছে সেখানে 3 ভাগে ভাগ হয়ে গেল 1600। কিছুজন ছিল আহারে, কিছুজন ছিল বিহারে, আর কিছুজন ছিল সাধনাতে। একদা রাত্রিবেলা ওই জায়গায় মা সীতা আর প্রভু রামচন্দ্র বনবাস যাপনে এসেছিলেন। কুটির নির্মাণ করে প্রভু রামচন্দ্র মা সীতাকে বলছেন, তোমাকে রানী সাজিয়ে দেখবো কেমন মানায়। আর মা বলল, প্রভু তোমার তো রাজা সাজা হলো না, আজ বনের কুসুম দিয়ে আমি তোমাকে রাজা সাজিয়ে দেখবো কিরকম মানায়। দুজন দুজনকে সাজাচ্ছেন। এই 1600 জন দেখতে পেলেন, তারা ভগবানের কাছে প্রার্থনা করলো, আমরা কিভাবে তোমায় পাবো? প্রভু রামচন্দ্র বললেন, এই ত্রেতাতে নয় দাপরে রাসলীলায় তোমরা 1600 গোপী রাস মঞ্চে আসবে। তোমাদের মধ্যে 3টে ভাগ, 3 রকমের গোপী হবে। সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী। সেই 3 প্রকার গোপী রাসমঞ্চে গিয়েছিল। নাচতে নাচতে ভগবান শ্রী গোবিন্দ বললেন, ওরা আসছে, ওদের ডেকে নেবো, চলুন আর একটা ভজন হবে, উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি হবে। অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন, একটু একটু করে নিয়ে যাব, সবাই মিলে নাচবো। জোরসে পেনছে রাধা রানী কি। ও তোমরা দেখো গয়া সিয়া, দেখি মায়ের একবার উলুধ্বনি হয়ে যাক, উলুধ্বনি। আরে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। এদিকে কমলা সুন্দরী আছে, ওদিকে কমলা সুন্দরী আছে। আর যারা কমলা সুন্দরীরা বসে আছেন মায়েরা, সকলের মন সুন্দর। যার মন সুন্দর হয় সে সুন্দরী, যার দেখতে সুন্দর হয় সে সুন্দরী নয়। সুন্দর মানে যার অন্তর সুন্দর। আপনাদের অন্তর সকলের সুন্দর, কারণ আজ আপনারা ঘুমে ছুটি করে দিয়ে এসেছেন। তালি উলু দেবেন, জয়ধ্বনি দেবেন। আরে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া গো, ও দেখি হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, তুলুন 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 তুলুন। তুলেছেন 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 তুলেছেন, এদিকের মায়েরা তুলেছেন হাত। বেশ 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 বেশ। আরে বাবা, সবাই মিলে তালি দিলে কিছু না কিছু মশা তো অন্তত পড়ে যাবে, বোঝো না কেন? তুলে হাত তুলো। কমলা কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। সবাই মিলে তালি আর উঠে যারা বসে থাকবেন অঙ্গ তুলে তুলে নাচবে। আরে থমকিয়া থমকিয়া, এ দেখো গয়া সিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। এ কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া গো, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া গো। আরে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া গো, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া গো। আছে যারা বসে আছেন তারা উলু দেবে, দেখি উলু ধরে দিই। আজকে যারা হেসে হেসে উলু দেবে, সারা বছর সেই মায়েদের মুখ সব হাসি থাকবে। আজকে যারা হাসবে না, মুখ বোতল করে থাকবে, সারা বছর তাদের মুখটা বোতল হয়ে থাকবে, পেচির মতো হয়ে থাকবে। হেসে হেসে উলু ধরি। কমলা 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া, দেখো গয়া সিয়া, কমলা নৃত্য করে উলু ধরি। উলু ধরি। নাচে কমলা সুন্দরী আর কত ইন্দ্র পুরী গো, কমলা সুন্দরী আর কত ইন্দ্র পুরী গো।
আছে কমলা সুন্দরী যেন কত ইন্দ্রপুরী গো, আছে কমলা সুন্দরী যেন কত ইন্দ্রপুরী গো। কিভাবে বানাচ্ছে দেখো সরমে মরিয়া গো, কিভাবে বানাচ্ছে দেখো সরমে মরিয়া গো, কিভাবে বানাচ্ছে দেখো সরমে মরিয়া গো, কিভাবে বানাচ্ছে দেখো সরমে মরিয়া গো। আস্তে আস্তে বাবা রে কমলা 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 নৃত্য করে নিতাই গো হরি হরি কমলা নৃত্য করে নিতাই গৌর হরি 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 সময় মিলে তালিয়া। এই পাড়া পড়শি নর নারী আসলে সবাই সারি সারি গো, আসলে সবাই সারি সারি গো, পাড়া পড়শি নর নারী আসলে সবাই সারি সারি গো, পাড়া পড়শি নর নারী আসলে সবাই সারি সারি গো। চন্দন আতর দিল ছিটাইয়া ছিটাইয়া গো, এই চন্দন আতর দিল ছিটাইয়া ছিটাইয়া গো। আস্তে আবার দেখে নেবো ছেলেদের গতি না মেয়েদের গতিটা ভোল্টেজ ঠিক আছে কিনা দেখে নেবো। আমার ছেলেদের দেখবে ধ্বনি দিতে লাগবে না, টাকর মারলেই এমনি ধ্বনি দেবে দেখবে হালকা করে। শ্যাম সুন্দর কি এই তোমরা হেরে যাবে ছেলেরা, শ্যাম সুন্দর কি রাধা রানী কি। মায়েদের ধ্বনি সেইভাবে হয় না, বাবারা দেখা ধ্বনি দেবে। বাবুরা আরেকবার বলবে শ্যাম সুন্দর কি রাধা রানী কি, রাধা রানী কি। আমরা হেরে যাবো কি। আমার মন বলে কারা জিতছে বলো তোমার, তোমরা জিতছো হরি বল হরি বল। এই দেখুন এবছর যত জায়গায় দেখছি মায়েরা বেশি হরিনাম শুনছে, মায়েরা উলু দিচ্ছে বেশি, মায়েরা নাচছে বেশি, মায়েরা গাইছে বেশি। আমি একটা মাকে জিজ্ঞাসা করলাম কেন মায়েরা আপনারা বেশি, একটা মা বললো বোকা ছেলে কোথাকার, যতদিন যাবে আমরা তো জিতবো, বাবারা আর জিততে পারবে না। কেন মা বললো আমরা তো এখন লক্ষ্মীর ভান্ডার পাই, আর বাবারা বললো ওদের নারায়ণের ভান্ডার ঝুলে আছে, কবে হবে তা ঠিক। ভোটের পর ভোট যাচ্ছে, নারায়ণ ভান্ডার ঝুলে আছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেয়ে লক্ষ্মীরা সব নাচানাচি শুরু করে দিয়েছে। আমার তোমরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ বলে যেন স্বামীদের গালাগালি দিওনি। অনেক অনেক মায়েরা গালাগালি দেয়, আমার টাকায় আমি যা খুশি করবো, এ ওলা তোর কি, স্বামীদের মধ্যে গালাগালি দেবে না। জলসে বলো রাধা রানী কি, পাড়া পড়শি নর নারী আসলে সবাই সারি সারি গো, পাড়া পড়শি নর নারী আসলে সবাই সারি সারি গো। চন্দন আতর দিল ছিটাইয়া ছিটাইয়া গো, চন্দন আতর দিল ছিটাইয়া ছিটাইয়া গো। কমলা 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 ও কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া গগৈ আসিয়া, কমলা নৃত্য করে হে আরে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। কমলা 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া গগৈ আসিয়া, কমলা নৃত্য করে গগৈ আসিয়া, কুলু করে নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলা নৃত্য করে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, কমলা নৃত্য করে থমকিয়া, কমলা নৃত্য করে থমকিয়া। হ্যাঁ হোলির সে গান শেষে হবে, এখন না, এখন বাকি আছে। একটু একটু করে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, আর সবাই নন স্টপ দাঁড়িয়ে আছেন বলে ওই জন্য ঘন ঘন ভজন পেয়েছি। আর এগিয়ে যাবো মা। আবার বলি হয়তো এটা আনন্দের জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, মা আসল জায়গা থেকে আমরা অনেকে সরে যাচ্ছি বা আমিও সরে যাচ্ছি। এর জন্য যারা আসল মন নিয়ে শুনছেন, একটু আসল বিষয় আস্বাদন করতে এসেছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থী, একটু বাবা মানিয়ে নেবেন। চলো এগিয়ে যাই। 1600 কবি এসেছেন, সকলে তাদের কারোর বসন খুলে যাচ্ছে, কারোর এক হাতে কঙ্কন, কারোর একটা কনে কুণ্ডল, কারোর নাকেরটা মাথায়,
কারণ বিন্দিয়াটা নাকি সব মানে ঘুরিয়ে ফিরে দিয়ে পাগল হয়ে এসেছেন। ভগবান শ্রী গোবিন্দ সামনে দাঁড়িয়েছেন। গোপী হেরি গোপীনা ও কহলো বচন, এ ঘোর রজনীতে কেন বলো বনে আগমন, বনে আগমন, বনে আগমন, আগমন, আগমন। এত রাত্রে তোমরা কোথায় যাচ্ছ গোপী? বলো এত রাত্রে তোমরা সব কোথায় যাচ্ছ? বৃন্দাবনে যাচ্ছি গো। বললে আমরা শুনতে পারবে। বৃন্দাবনে যাচ্ছি। আরে বাবা বৃন্দাবনেই তো এসেছো, এত রাত্রে যে বনে এসেছো, বনে বনে হ্যাঁ বলো। আর বনে হিংস্র জন্তু জানোয়ার কত কিছু আছে, তোমাদের ভয় করে না বুঝি? কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কেন 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 কেন? আরে আমাদের সঙ্গে কৃষ্ণ ভগবান রয়েছে। মানলাম কৃষ্ণ আছে। আচ্ছা এত রাত্রে তোমরা যারা এসেছো, হ্যাঁ বলো। আমি তো তোমাদের ডাকিনি, তোমরা রাত্রেবেলা এসেছো কেন? ঘর ছেড়ে, স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে, কর্ম ছেড়ে, আহার ছেড়ে, নিদ্রা ছেড়ে, মায়া ছেড়ে, লজ্জা ছেড়ে। শোনো শোনো শোনো, হ্যাঁ বলো তুমি এরকমই করছো কেন? তুমি জানো না বুঝি কি বারে হয়েছে? বারে বারে ওই যে বাঁশির সুর বাজাচ্ছ, আমরা পাগল হয়ে যাচ্ছি। বাঁশির সুর তোমাদের পাগল করেছে তাই তো? আচ্ছা মানলাম বাঁশি পাগল করেছে, তা তোমরা এমন পাগল হয়ে এসেছো যে উল্টো পাল্টা সেজে এসেছো। কেন কি হয়েছে বলবে? একবার আয়নাতে মুখ দেখেছিলে কি? না কাজল কোথায় পরে মানুষ? পায় তো নাকি চোখে, চোখে চোখে। কিন্তু তোমরা কোথায় দিয়েছো? পাটা দেখো, চরণে তোমরা কাজল দিয়েছো, আর চরণে আলতার জায়গায় নয়নে আলতা দিয়েছো। সর্বনাশ, কি করেছে? শোনো, ভুল করেছো। একটা কথা বলি, তোমরা যে 1600 গোপী এসেছো, হ্যাঁ বলো। এই বনের এত রাত্রে এসেছো, তোমাদের স্বামীদের আজ্ঞা বা অনুমতি নিয়ে এসেছো? শোনো শোনো, হ্যাঁ বলো। আমরা এই 1600 গোপী এসেছি, এখানে সবাই আছি, তা আমাকে বারবার জিজ্ঞাসা করছো কেন? ওনাদেরকে একটু বলো না। আচ্ছা মায়েরা, আপনারা কোথায় এসে বসেছেন বলুন তো মা? যে জায়গাটা বসেছেন জায়গাটার নাম কি? না সিকিরান নয়, বৃন্দাবন তো। আচ্ছা বৃন্দাবন মানে তীর্থে। মানুষ জ্ঞানে অজ্ঞানে যে কর্মগুলো করে সেগুলো পাপগুলো খণ্ডন করবার জন্য তীর্থে যায়। তা আপনারা তীর্থে এসেছেন না? এবার তীর্থে শুধু গেলে হবে না, যারা স্বামীর অনুমতি নিয়ে স্বামীর চরণে প্রণাম করে তীর্থে যায় তাদের তীর্থ সফল হয়। যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে টিকি ছেঁড়াছিড়ি করে আসে, ওদের কোনো তীর্থ বিফল হয়ে যায়। দেখি কারা কারা স্বামীর আজ্ঞা নিয়ে তীর্থে এসেছো, দেখি হাত তোলো তোমার। হাত তুলবে যারা স্বামীর ঝগড়া করে এসেছো, হাত তুলবে না, দেখি তোলো। আমরা কোনোদিন ঝগড়া করি না। আয় দাঁড়াও। পুটির মা বসে আছে কেন? তোমার ননদ বাবার হাত তুলে মানে প্রণাম করে আসলে, জিজ্ঞাসা করে আসলে। আমার পুটির মা বলছে আমি কি করে হাত তুলবো বাবা, দুটো হাত দিয়ে তো মশা চালাচ্ছে শুধু। এদিকের মায়েরা কারা কারা স্বামীর আজ্ঞা নিয়ে এসেছো, দেখি হাত তোলো মা। আমার এনেছো তো? যদি কেউ স্বামীর সাথে ঝগড়া করে হরিবাসরে আসেন, এটা আমার কথা নয়, ভগবান গোবিন্দের কথা, তাহলে কিন্তু সে আসবে, তার টাইম যাবে, কিন্তু তার কাজের কাজ হবে না, তার সংখ্যায় যোগ হবে না, ফল যোগ হবে না। আসতে না দাদা। তাহলে আপনারা সবাই এসেছেন বৃন্দাবনে। ভগবান শ্রী গোবিন্দ বলছেন স্বামী যখন আজ্ঞা আনোনি, তাহলে ফিরে চলে যাও, ফিরে চলে যাও, ফিরে চলে যাও। ভগবান কি বলছেন দেখুন, বিপিনে মিলন গোপনারী হেরি হাসত মুরলীধারী নিরকি বয়ানে পুচ্ছন্দ বাচ প্রেম সিন্ধু গহনি গোপী কিসে গোপী কিসে লাগি। হচ্ছে না? যাও যাও তোমরা ঘরে ফিরে যাও, ভজ নিজ পতি গো। যাও যাও তোমরা ঘরে ফিরে যাও, ভজ নিজ পতি গো। যাও যাও তোমরা ঘরে ফিরে যাও, ভজ নিজ পতি গো। সতী নারী পতি বিনা আরে নাহি গতি গো, গোপী কিসে লাগি। নিজ পতি থাকতে যেবা পরপতি ভজে গো গোপী। নিজ পতি পরপতি ভজে গো। যে মেয়েরা স্বামী থাকতে পর পুরুষে মন দেয় তাদের কি হচ্ছে ভগবান বলছেন দেখুন, নিজ পতি থাকতে যেবা
পরপতি ভজে গো নিজ কোলে যে মা পরপতি ভজে গো। লক্ষ্মী সম মূর্তি হইলে ওই নরকেতে মজে গো মিশে লাগি গহপদে কহে গো মিশে লাগি গহপদে। আস্তে ভগবান তাদের একটু পরীক্ষা করে দেখছে যে এরা 1600 এসেছে, সন্তান ছেড়ে, স্বামী ছেড়ে, আহার ছেড়ে, নিদ্রা, মায়া, লজ্জা ছেড়ে। এখন এরা কি সত্যি সত্যি মন নিয়ে এসেছে না একটু আমার প্রতি পাগল হয়ে এসেছে? না না, হ্যাঁ সত্যি আমরা সত্যি এসেছো? বিশ্বাস করি। এইবারে গোবিন্দ বলছেন তাদের বারবার বাড়ি যেতে তারা যাচ্ছে না। ভগবান বলছে যারা স্বামীর আজ্ঞা না নিয়ে বাড়ির বাইরে পা দেয় তাদের আমি কৃপা করি না। আর শুধু তাই নয়, যারা স্বামী থাকতে পর পুরুষে মন দেয় তাদের আমি পছন্দ করি না। আর যে সমস্ত মেয়েরা স্বামী থাকতে পর পুরুষে মন দেয় তাদের যত ভালো দেখতে হোক তাদের কিন্তু নরকে ছাড়া জায়গা হয়। শোনো, আমরা অসতী কেউ নয়। 1600 গোপিনী আমরা কেউ অসতী নয় গো, বিশ্বাস করো। আমি অসতী বলিনি, আমি বলেছি স্বামীর আজ্ঞা বা অনুমতি নিয়ে এসেছে কিনা। হ্যাঁ, আজ্ঞা নিয়ে এসেছি। গোপীরা বললে হে গোবিন্দ, আমরা ভালোই গৃহ স্বামীর আজ্ঞা নিইনি, কিন্তু জগৎ স্বামীর আজ্ঞা নিয়ে এসেছি। জীবনে যদি কারোর একবার কৃষ্ণ স্বামী বা জগৎপতির সন্ধান মিলে যায়, সে কিন্তু আর গৃহ স্বামীর দিকে ততটা আর মন প্রাণ না হয়তো দেয়। ও গোবিন্দ, একটা নারী যদি তার স্বামী কর্মসূত্রে বাইরে চলে যায় আর সে যদি ছবি স্বামীরকে পূজা দেয় প্রতিদিন, তা কোনো একদিন যদি ছবি স্বামীকে পূজা দিচ্ছে ওই সতী রমণী, আর সেই সময় যদি আসল স্বামী দরজায় টোকা দেয়, দরজা খুলে চলে এসেছি আমি, তাহলে মেয়েটা কি করবে মা? আসল স্বামী এসেছে, দরজা খুলবে না? ছবি স্বামীকে পূজা করবে মা? আসল স্বামী এলে দরজা খুলে দেবে? তা আমাদের গৃহে যে স্বামী আছে ওটা হচ্ছে ছবি স্বামী, আর তুমি হচ্ছে আসল স্বামী। তাই তোমার জন্য দরজা খুলে দিয়েছি, তোমার চরণে আমাদের মন প্রাণ সমর্পণ করেছি। তুমি যদি ফিরিয়ে দাও, আমরা যমুনার জলে ডুবে মরব, তবু আমরা গৃহে ফিরে যাবো না। যেই না গোপীরা জলে ডুবতে যাচ্ছেন, ভগবান পিছন থেকে ঢুকছেন, না গোপী জলে ডুববে না, আমার কথা শোনো। যারা আত্মহত্যা করে তাদের নরকে জায়গা হয় না, যারা আত্মহত্যা করে তাদের নরকেও জায়গা হয় না। তাই জীবনে যত কষ্ট আসবে আসুক, জীবনে কোনোদিন আত্মহত্যা করো না। ও মায়েরা, তোমরা মাঝে মাঝে সংসার করতে গিয়ে বলো না যে এবার মরবো, গলায় দড়ি দেবো, মাঝে মাঝে বলো না? বলবে না মা? মরতে যদি হয় গোবিন্দের চরণে পড়ুন, গোবিন্দের চরণ ধরুন, কিন্তু মৃত্যুর কথা ভাববেন না, মৃত্যু তো একদিন আসবে। ওর জন্য ভেবে কি না, তাই জীবনটা নিয়ে ভাবতে হবে। যত দুঃখ আসবে আসবে, ভগবানের কাছে বলতে হবে দুঃখ দাও, কিন্তু দুঃখ সইবার ক্ষমতা দাও। চলুন এগিয়ে যাও। ভগবান পরীক্ষা করলেন, দেখলেন ওরা মরতে চাইছে তবু বাড়ি ফিরতে চাইছে না। এর থেকে বোঝা যাচ্ছে ওরা সবাই পরীক্ষায় পাশ করেছে। শোনো গোপী, আমি তোমাদের পরীক্ষা করে দেখলাম, সত্যি তোমরা পাশ করেছো, তোমরা পূর্ণ আমাকে ভালোবেসেছো। তাই আজ আমি তোমাদের কোণে, তোমাদের সাধনে আমি খুশি হয়েছি। বলো এইবারে কি চাও? তখন যেই না বলেছে কি চাও, তখন তার রাধারানীর আনন্দ হচ্ছে না। রাধারানী কি বলছে শোনো। রাই বলে শ্যামে নগর কি আরো যাচ্ছিব, রাই বলে শ্যামে নগর কি আরো যাচ্ছিব, রাই বলে শ্যামে নগর কি আরো যাচ্ছিব, রাই বলে শ্যামে নগর কি আরো যাচ্ছিব। আমার বহুদিনের স্বাদ আছে একত্রে নাচিব, বহুদিনের স্বাদ আছে, ওই আমার বহুদিনের স্বাদ আছে একত্রে নাচিব, বহুদিনের স্বাদ আছে একত্রে নাচিব। রাই অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানাই, রাই অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানাই, রাই অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানাই, রাই অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানাই। তারা নাচিতে নাচিতে তু খানিক দূরে যায়, নাচিতে নাচিতে তু খানিক দূরে যায়, নাচিতে নাচিতে উলুদারি উলুদারি।
হাতে দিয়ে যাবেন, উড়িয়ে দেবেন না, হাতে দেবেন না। আপনি দিন, টাকা দিলে তো আমাদের ভাল লাগে, দিন না। চলুন একটা ভজন হবে, উলুধ্বনি জয়ধ্বনি হবে। আরে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ও রাধে যমুনাতে জল নিতে একলা যেও না গো। সবাই হাত তুলবেন, দেখি হাত তুলুন। ঘড়িতে প্রায় 5টা বাজে যায়, 4টে 4:30 হয়েছে। তুলুন হাত তুলুন, সবাই নাচবে জলসে, সবাই মিলে। হারি হারি রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। ও রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনাম, ভালো